বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়? শেষ কবে অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচন? বাংলাদেশের মানুষ শেষ কবে ভোট দিয়েছিলেন রাষ্ট্রের প্রধান ব্যক্তি নির্বাচনে? বাংলাদেশে এখনো পর্যন্ত ৩বার জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেষবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৪১ বছর আগে, ১৯৮৬ সালে। জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৮ সালে মানুষের প্রত্যক্ষ ভোটে যে রাষ্ট্রপতি নির্বাচন প্রথমবারের মতো হয়েছিল, তাতে জিয়াউর রহমানের কাছে ভোটে পরাজিত হয়েছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী। জনগণের ভোটে নির্বাচিত দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন বিচারপতি আব্দুস সাত্তার। তিনি রাষ্ট্রপতি জিয়ার হত্যাকাণ্ডের পর অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী ডক্টর কামাল হোসেনকে। ১৯৮১ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল সে নির্বাচনটি। ১৯৮৬ সালে বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধিতা ও বর্জনের মুখে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচনটি। তাতে জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ জিতেছিলেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরবর্তীকালে মৃত্যুদণ্ডে দণ্ডিত কর্নেল সৈয়দ ফারুক রহমান। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর দেশ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় চলে আসে। ওই সময় সংবিধান সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে নতুন ব্যবস্থার প্রচলন করা হয়। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পরোক্ষভাবে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচনে জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। ১৯৯১ সালে প্রণীত রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন একটি পরোক্ষ নির্বাচন প্রক্রিয়া। এই জায়গায় প্রশ্ন হতে পারে, শেষ কবে এমনভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে যেখানে সংসদ সদস্যরা ভোট দিয়েছেন? সংসদ সদস্যরা সংসদ অধিবেশন কক্ষে ভোটাভুটিতে অংশ নিয়েছেন বাংলাদেশের ইতিহাসে একবারই, ১৯৯১ সালে। এখানে একটি কথা বলে নেওয়া যায়, সংসদ সদস্যদের ভোট নেওয়া হয় তখনই যখন রাষ্ট্রপতির পদে নির্বাচনের জন্য একাধিক প্রার্থী থাকেন। বাংলাদেশের ইতিহাসে একবারই ১৯৯১ সালে সংসদে সরকারি দলের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর বিপরীতে বিরোধী দলের প্রার্থী ছিল। সংসদ সদস্যরা ভোট দিয়েছিলেন সংসদ অধিবেশন কক্ষে। ১৯৯১ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনটি। সেই নির্বাচনে ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস। বিরোধী দল আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। তিনি পেয়েছিলেন ৯২ ভোট। এরপর যত রাষ্ট্রপতি এসেছেন দেশে, সবাই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সরকারি দলের প্রার্থীর বিপরীতে কোনোবারই বিরোধী দল কোনো প্রার্থী মনোনীত করেনি। আব্দুর রহমান বিশ্বাসের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ, জিল্লুর রহমান, আব্দুল হামিদ, মোহাম্মদ শাহাবুদ্দিন সবাই। স্বাধীনতার পরপর সংসদীয় সরকার ব্যবস্থায় প্রায় একই প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী ও মোহাম্মদুল্লাহ। সম্প্রতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের ফলে রাষ্ট্রপতির শূন্য আসনে দায়িত্ব পালন করছেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আগামী ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই তফসিল ঘোষিত হয়েছে ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা অনুসারেই। সরকারি দল বিএনপি তাদের প্রার্থী মনোনয়ন করবে। যদি বিরোধী দল জামাত ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির কেউ প্রার্থী মনোনয়ন করে, তাহলে সংসদ সদস্যরা ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। প্রতিদ্বন্দ্বী না থাকলে সরকারি দলের মনোনীত প্রার্থীকেই নির্বাচন কমিশন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে দেবেন।